আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি। বর্তমান সময়ে যেটা হচ্ছে যে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানই আসলে আপনার কাছ থেকে আমরা পরামর্শ নিই। আজকে যেমনটা পরামর্শ নেব সায়াটিকা সম্পর্কে। সায়াটিকা এটা কি আসলে কোনো জটিল রোগ? আপনাকে ধন্যবাদ। সায়াটিকা থেকে এটা আগে আসলে জানা দরকার, রোগীদের বা মানুষ সাধারণ পিপলের জানা দরকার। সেটা হচ্ছে, আমি যদি এই ডামিটা আপনাকে বুঝাই, যেমন আমাদের এটা হচ্ছে কোমরের হাড়, মানে কোমরের যে লাম্বার হাড়গুলো, তারপরে স্যাক্রাম এবং কক্সিস, এবং দুই পাশে দুইটা পেলভিস বোন আছে। এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের এই মেরুদণ্ডের দেখেন হলুদ যে নার্ভগুলো দেখা যায়, হলুদ, এগুলো হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ। এই মেরুদণ্ডের থেকে উৎপত্তি হয়ে পায়ের দিকে চলে গিয়েছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো এই যে নার্ভ, এটার উৎপত্তি হলো, অনেকগুলো নার্ভ উৎপত্তি হয়েছে। এখানে মাস্টার একটা নার্ভ আছে, মেজর নার্ভ, সেটা নাম হচ্ছে সায়াটিক নার্ভ। আচ্ছা, তো এই সায়াটিক নার্ভে যদি কোনো প্রদাহ হয়, কোনো ইনজুরি হয় বা কোনো ইনফ্লামেশন হয়, সমস্যা দেখা দেয়, তখন নার্ভটা কি হয়, ইরিটেট হয় প্রদাহ হলে। তাহলে তো স্যার আপনি যেমনটা বলছিলেন যে ডান দিকে এবং বাম দিকে গেছে, ব্যথাটাও তো স্প্রেড করার কথা। হ্যাঁ, দুই দিকে যেতে পারে। যদি ডান পাশে সায়াটিক নার্ভে কম্প্রেশন বা সমস্যা দেখা দেয়, সায়াটিকা ডান দিকে হবে, আর বাম দিকে হলে বাম দিকে হবে। তো দুইটা মূল মেজর সায়াটিক নার্ভ আছে। এইটাতে যদি কোনো প্রদাহ হয়, এখন প্রদাহ কোথাও হতে পারে, কোমরে হতে পারে, এই যে স্পাইনে, এই যে দেখেন আমরা দেখাচ্ছি পিএলআইডি, ডিস্ক প্রলাপস বের হয়ে আসছে কালো লাল, যদি এখানে নার্ভ কম্প্রেসড হয়। আবার এইখান দিয়ে কিন্তু নার্ভটা পায়ের দিকে, এখানে একটা মেজর মাসেল আছে, আমরা বলি পাইরিফরমিস মাসেল। এই মাসেল অনেক সময় মাসেলের দুইটা ফাইবারের মাঝখান দিয়ে, মানে দুইটা ভাগ আছে বেলি, ওই মাঝখান দিয়ে পায়ের দিকে নার্ভটা চলে গিয়েছে। তো এখানে কম্প্রেসড হতে পারে। এই জন্য আমি কিন্তু দেখবেন আমার যত মানে সোশ্যাল মিডিয়াতে আমি বারবার বলি, যারা পুরুষ আছেন আপনারা ওয়ালেট মানে মানি ব্যাগ কখনো পিছনের পকেটে রাখবেন না। এর কারণটা হচ্ছে, যখন মানি ব্যাগটা পিছনের পকেটে রাখে তখন এই সায়াটিক নার্ভ এখানে কিন্তু কম্প্রেসড হতে পারে। কম্প্রেশন মানে প্রদাহ অনেক কারণে হতে পারে। ধরেন নার্ভে ডিস্ক প্রলাপস থেকে হতে পারে, এখানে চাপ খেয়ে হতে পারে, আঘাত পেয়ে হতে পারে, ভাইরাল ব্যাকটেরিয়াল ডিজিজ থেকে হতে পারে, বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে, মানে লটস অফ কজ আছে। আমাদের শরীরে যে কোনো প্রদাহ যদি হয়, প্রদাহ মিন্স ডিজিজ ডিসঅর্ডার, মানে আঘাত পেলেও একটা প্রদাহ, ভাইরাস ব্যাকটেরিয়া অলসো প্রদাহ, খাবার থেকেও প্রদাহ হতে পারে। প্রদাহ মানেই সে ডিসঅর্ডার হবে। তো আমরা ডাক্তাররা সাধারণত চাই কোনো রোগীর যেন কোনো প্রদাহ না হয়। তো প্রদাহ যদি হয় তখনই ব্যথা বেদনা বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এই সায়াটিক নার্ভ যদি প্রদাহ হয় তখন আমরা বলি এটাকে, আপনি যেটা বলছেন যে সায়াটিকা। কি হবে, পিএলআইডি রোগীর মতোই, কোমর ব্যথা রোগীর কোমর ব্যথা হবে, ব্যথা পায়ের দিকে যাবে, রোগী বলবে স্যার আমি হাঁটতে পারি না, ঝিঝি করে পা অবশ লাগে। অনেক রোগীর তীব্র ব্যথা হতে পারে, গ্রেড স্কেলে প্রায় 8 বা 10-এর গ্রেডে চলে যেতে পারে, রোগীর কষ্ট হবে, জীবনযাপন অতিষ্ঠ হয়ে যেতে পারে। দিস ইজ সায়াটিকা বা সায়াটিক নার্ভ প্রদাহ। এবং মজার বিষয় হচ্ছে, এটা সাধারণত যে কোনো এক পাশে হয় বেশি, দুইটা একসাথে কম হয়। মানে ডান বা বাম দুইটা একসাথে সাধারণত হয় না, যে কোনো এক পাশে সাধারণত হয়, বা দুই পাশও হতে পারে। জি স্যার, যদি হয়েই যায় সেক্ষেত্রে প্রাথমিকভাবে করণীয় কি? হ্যাঁ, যদি সায়াটিক নার্ভ প্রদাহ বা আমরা যেটা বলি সায়াটিকা, সেই ক্ষেত্রে আমাদের রোগটা আগে কনফার্ম করতে হবে, জি হ্যাঁ এটা কি সায়াটিক নার্ভের সমস্যা বা এনাদার কোনো কারণে হতে পারে। যদি সায়াটিক নার্ভ কেন হলো, এটা কি কোমরে হলো নাকি ওই যে বলছিলাম পাইরিফরমিস মাসেল থেকে হলো, বা কোনো ডিজিজ ডিসঅর্ডার বা কোনো ইনফেকশন থেকে হলো, বা অন্য কোনো কারণে, এই জন্য আমাদের ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে হবে। আমি কিন্তু রুগীদেরকে প্রায় বলি, আমাদের প্রত্যেকটা রুগী আমার কাছে যারা আসেন বা আমার ইউটিউব ফেসবুকে রুগীদের ফার্স্ট বলি, আপনার রোগের আগে কারণ জানতে হবে। এটা কাজ ডাক্তারদের নির্ণয় করা, এবং আমরা নির্ণয় করে দিই। যদি কারণ নির্ণীত হয়ে যায় তাহলে চিকিৎসা সহজ হয়ে যায়। এখন যদি প্রদাহ কোমর থেকে হয় পিএলআইডির কারণে, তাহলে চিকিৎসা একরকম, আর যদি ওই যে পাইরিফরমিসে হয় তাহলে আরেক রকম, আর যদি কোনো ইনজুরির কারণে হয়ে থাকে আরেক রকম, কোনো ভাইরাল ব্যাকটেরিয়াল প্রদাহ থেকে হতে পারে। তা থেকে অনেক সময় রোগী বলে কিছুদিন আগে আমার জ্বর ছিল, এর আগে আমি ভালো ছিলাম, এই জ্বরের পরে এখন এই পায়ের দিকে ব্যথা, রেফার্ড পেইন, বা আমরা সায়াটিক নার্ভের প্রবলেম পেতে পারি। তাহলে স্যার আপনি কি বলছেন যে কোনো জায়গায় যে কোনো ধরনের ব্যথা অনুভব হলেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে? হ্যাঁ, অবশ্যই এটা হওয়া উচিত। এবং আমাদের যত দিন দিন যাচ্ছে আমরা এই রোগীগুলো বেশি পাচ্ছি, যে সায়াটিকা
বা সাইটিক নার্ভ বা পিএলআইডি রোগী দিন দিন বাড়ছে। এখন আপনি কিন্তু শুরুতে আমাকে জিজ্ঞেস করেছিলেন স্যার এটা কি জটিল কিনা। হ্যাঁ, যদি রোগ নির্ণয় না হয় এবং রোগ যথাসময়ে ট্রিটমেন্ট না হয় তাহলে এটা জটিল হতে পারে। কিন্তু যদি আপনার প্রাইমারিলি রোগ নির্ণয় হয়ে যায় এবং ট্রিটমেন্ট দেওয়া যায় এবং রোগী সচেতন হয়, আমরা যে নিয়ম কানুনগুলো বলে দেই, চলাফেরা বলে দেই, এগুলা যদি সে মেনটেন করে চলে তাহলে এটা কোনো জটিল রোগ নয়। জটিল আকারে গেলে আসলে কি পর্যায় পর্যন্ত যেতে পারে? হ্যাঁ, জটিল আকারে গেলে যেটা হতে পারে যে পা অবশ হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। রোগী অনেক সময় বলে স্যার আমি আত্মহত্যা করতে ইচ্ছা করে, এত পেইন। প্রস্রাব পায়খানার ইনকন্টিনেন্স মানে ধরে রাখতে বা এটা হতে পারে। মোস্ট অফ দ্য কেস ব্যথা এবং তীব্র ব্যথা এবং পাশাপাশি প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্স থাকতে পারে এবং প্রস্রাব পায়খানার সমস্যা হতে পারে। তাহলে তো স্যার আমরা বলতেই পারি যে এটা বেশ জটিল একটা বিষয়, জটিল একটা আকার ধারণ হতে করতে পারে। জি, তবে স্যার আপনার কাছ থেকে সুন্দর একটা পরামর্শ আমরা পেয়েছি, যেটা হচ্ছে যে পুরুষরা তো ম্যাক্সিমামই ওয়ালেট ইউজ করে, তারা যেন পকেটে ওয়ালেটটা না রাখে, অন্য কোনোভাবে ইউজ করে ব্যাগে রাখে। মানি ব্যাগ পিছনে জানে, পিছনে যে পকেটে না রাখে এটা সামনের পকেটে রাখতে পারে, বুকের পকেটে রাখতে পারে বা এনাদার হাতে বা carry ব্যাগে করতে পারে। জি, এটা নিশ্চয়ই আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য উপকারের একটা কারণ হয়ে গেল এবং তারা জানলো যে এইটা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আপনি আমাদেরকে এই বিষয়টা নিয়ে জানালেন। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।